কেমন আছিস তোরা? গতকাল নিট 2026 পরীক্ষা হলো। বেশ কিছু জনের মেসেজ এসেছিল পরীক্ষা ভালো হয়েছে, এবং তার মধ্যে বেশ কিছু জন ছিল পরীক্ষা একদমই ভালো হয়নি, টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি। মেইনলি বেশিরভাগের সমস্যা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি। এবং তোরা ডিপ্রেশনেও আছিস যে এবার আমরা কি করব। নিট 2026 অনেক স্বপ্ন ছিল এই পরীক্ষাটার সাথে। সেই পরীক্ষাটা শেষ মুহূর্তে গিয়ে আমরা পরিস্থিতির মধ্যে পড়ে ঠিকঠাক নিজের আউটপুট দিতে পারলাম না। তো এই নিয়ে তোরা অনেকেই সমস্যায় আছিস, বুঝতে পারছি। যে কারণে আমি ভাবলাম যে তোদের সাথে একটু কথা বলি এই নিয়ে। আজকে মেইনলি তাদের সাথে আলোচনা যারা নিট 2026 পরীক্ষাটা মনের মতো দিতে পারিস, খুব ভালো হয়নি, বা বুঝতে পারছিস যে মার্কটা আসবে তাতে করে কোয়ালিফাই করতে পারবি না। দেখ, যে হতাশাটা তোরা এখন ফিল করছিস, সেই হতাশাটা একমাত্র তোরাই ফিল করতে পারবি, বাকি আর কেউ ফিল করতে পারবে না। যে ফেজের মধ্যে দিয়ে তোরা যাচ্ছিস, এই যে ফেজটা, এই ফেজের মধ্যে দিয়ে যারা যায় একমাত্র তারাই বুঝতে পারে যে নিজের ভেতরে ফিলিংসটা কি আসছে। নিজেকে ফেইলার মনে হচ্ছে। সমাজে সবাই জানে যে তুই নিট প্রিপারেশন নিচ্ছিলি, যখন ফলাফল আসবে তখন জানতে পারবে যে তুই কোয়ালিফাই করতে পারিসনি, তখন তাদের দৃষ্টিভঙ্গি আলাদা হয়ে যাবে। তোর বাবা মার কাছ থেকে তুই প্রতিনিয়ত টাকা নিয়েছিলি কোচিং এ দেওয়ার জন্য, বই কেনার জন্য, আজ তাদেরকে তুই কি উত্তর দিবি? এইরকম তোর মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা চলছে এবং তুই ডিপ্রেসড, পুরোটাই বুঝতে পারছি, কারণ এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে আমিও কোনো না কোনো সময় পার করেছি। সুতরাং এই মুহূর্তে তোদেরকে, তোদের এই এই সিচুয়েশনটা থেকে বের হওয়াটা খুব জরুরি। তার কারণ জীবনে এই নিট 2026টাই সবকিছু ছিল না। এই যে নিট 2026 পরীক্ষাটা তোরা দিলি, এই পরীক্ষায় বেশ কিছু জন ভালো ফলাফল করবে, তাদের জীবনটাই পাল্টে যাবে। বেশ কিছু জন খারাপ রেজাল্ট করবি, হতাশাগ্রস্ত হয়ে যাবি, কিন্তু তোদের এই কথাটাও ভাবতে হবে যে এই নিট 2026টাই সবকিছু ছিল না। কারণ তোর যখন জন্ম হয় তখন তোকে বলা হয়নি যে নিট 2026 ক্লিয়ার করতে হবে, এই জন্য তোমাকে জন্ম দেওয়া হচ্ছে। এটার জন্য তুই জন্ম নিসনি। তুই জন্ম নিয়েছিলি তোর জীবনটাকে বাঁচার বাঁচার জন্য, সঠিকভাবে বাঁচার জন্য। তুই জন্ম নিয়েছিলি তোর সমাজে একটা ভালো প্রভাব দেওয়ার জন্য, তুই যেন সমাজের জন্য ভালো কিছু করে যেতে পারিস সেটার জন্য। সেটা যে নিট 2026 কোয়ালিফাই করেই করতে হবে এমন কোনো বাধ্যতা নেই। দু ধরনের স্টুডেন্ট তোরা আছিস। আমি দু ধরনের স্টুডেন্টদের সাথে কথা বলছি। একদল আছিস যারা ভেবেই নিয়েছিস যে আমি ডক্টর হবই। আরেক দল আছিস যারা 3-4 বার দিয়ে দিয়েছিস, বাট ডক্টরের এক্সাম কোয়ালিফাই হচ্ছে না। তোদের দুই ধরনের স্টুডেন্টের আমি বলছি। যারা ফ্রেশার, যারা একবার দিলি দুবার দিলি, চাইছিস যে আমি ডক্টর হবই, ফিক্সড করে নিয়েছি, ডক্টর হয়ে আমি সমাজের যে সেবা সেই সেবা করব, তাহলে তোরা পরের বারের জন্য প্রিপারেশন শুরু করে দে। একটা এক্সামে ফেল হয়ে যাওয়া, কোয়ালিফাই করতে না পারা, মানে এই না যে তুই অযোগ্য, এই না যে তুই যে পরিশ্রম করে গুলো করেছিলি সেই পরিশ্রমগুলো মিথ্যা। তোর মধ্যে পটেনশিয়াল আছে, তুই পরিশ্রম করতে পারিস, অনেকটা ধারে কাছে পৌঁছে গিয়েছিস, আর একটু পরিশ্রম করতে হবে। এর পরের বার তুই যখন প্রিপারেশন নিবি তখন তোর তোর ভেতরে একটা এক্সপিরিয়েন্স থাকবে, তুই একটা স্কিল অলরেডি গেইন করে এসেছিস, তোকে নতুন করে আর শুরু করতে হবে না। সুতরাং তোর জন্য সেটা ইজি হয়ে যাবে। পরের বছর যখন কোয়ালিফাই করে যাবি, তখন এই আজকের দিনের কথা ভেবে তুই হাসবি। তখন এই আজকের দিনের কথা হয়তো তোর মনেই থাকবে না যে এরকম একটা ফেজের মধ্যে তুই পড়েছিলি। আর তারা যারা 3-4 বার এক্সাম দিয়ে দিয়েছিস, যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, কোয়ালিফাই হচ্ছে না, নাম্বার খুব একটা ভালো আসছেও না, তাদের বলবো তোরা এই যে 2 বছর 3টে বছর 4টা বছর প্রিপারেশন নিলি, এই প্রিপারেশনের দরুন পরিশ্রম করা শিখে গেছিস। এই প্রিপারেশনের দরুন তোরা এক জায়গায় বসে কি করে ফোকাসড হতে হয় সেটা শিখে গেছিস। এই প্রিপারেশনের দরুন তোরা টাইম নষ্ট না করে কিভাবে কাজে লাগাতে হয় সেটা শিখে গিয়েছিস। এই প্রিপারেশনের দরুন তোরা জটিল জটিল ক্যালকুলেশন করা শিখেছিস, যে কোনো পরিস্থিতির সাথে কিভাবে মানিয়ে নিতে হয় সেটা শিখেছিস। তো এই যে এক্সপিরিয়েন্সটা তোরা পেয়েছিস, এই যে স্কিলটা তোরা গেইন করলি, এই স্কিলটার মাধ্যমে তোরা কিন্তু পরবর্তী লাইফে, পরবর্তী জীবনে যাই কর না কেন, সেখানে কোনো না কোনো ভাবে হেল্প পাবি। তুই যে লাইনেই যা, বিজনেস, জব, যে কোনো জায়গায় যা, সেখানে কিন্তু তোর এই পরিশ্রম করার ক্ষমতাটা তোকে কিন্তু অনেকটা এগিয়ে দিবে বাকিদের তুলনায়। কারণ এই সময়টাতে বাকি বন্ধু বান্ধবীরা তারা ঘুরে বেড়াচ্ছে, তারা প্রিপারেশন নেয়নি, তারা তোর মতো এরকম দিন রাত এক জায়গায় বসে থাকেনি, তারা তোর মতো টাকা দিয়ে কোচিং এ ক্লাস নেয়নি, তারা টাকা নষ্ট করে ঘুরে বেরিয়েছে, সিনেমা দেখে বেরিয়েছে, আড্ডা দিয়েছে। তারা কিন্তু এই স্কিল গুলো গেইন করতে পারেনি। সুতরাং তাদের থেকে তুই কিন্তু অনেকটা এগিয়ে আছিস। তো তুই যে প্রিপারেশনের দরুন যে পরিশ্রমটা করলি, সেই পরিশ্রমটা বিফলে যায়নি। এই পরিশ্রমটা দিয়ে তুই সামনের লাইফে
আসছে যে লাইফটা, সেই লাইফে কিন্তু অনেক উন্নতি করতে পারবি। সুতরাং আমি বলবো একেবারেই ডিমোটিভেটেড হবি না। এটা জাস্ট একটা স্টেজ। তোর একটা স্বপ্ন ছিল যে আমি নিট কোয়ালিফাই করে ডক্টর হব, ডক্টর হতে পারলাম না, তার মানে আমি কি অন্য কিছু হতে পারি না? অবশ্যই হতে পারি। তোর মধ্যে কি একটাই গুণ আছে যে শুধু তুই ডাক্তারই হতে পারিস আর অন্য কিছু হতে পারিস না? তুই যা চাইবি তাই হতে পারবি। যদি ভাবিস না আমি ডাক্তারই হব, তাহলে আবার তুই প্রিপারেশন শুরু কর। প্রিপারেশনের কোনো শেষ নেই। একবার পারিনি, দুবার পারিনি, তিনবার পারিনি, তো কি হয়েছে? চারবারের বেলায় পেতে পারি। দেখ, এটা পরীক্ষাটা পুরোটাই যে তোর শুধুমাত্র ট্যালেন্টের উপর ডিপেন্ড করছে সেটাও নয়। পরীক্ষাটা অনেকটা লাকের উপরও ডিপেন্ড করে। পরীক্ষাটা পরিস্থিতির উপরও ডিপেন্ড করে। এক্সাম হলে বসে কোয়েশ্চেন তো সবাই একই পাচ্ছিস, কিন্তু পরিস্থিতি সবার একই নাই, সিচুয়েশন সবার একই নেই, মেন্টাল স্টেবিলিটি কিন্তু সবার একই নেই। সুতরাং সবাই একই স্টেবিলিটি নিয়ে, একই মেন্টালিটি নিয়ে পরীক্ষাটা দিস নি। অর্থাৎ পরীক্ষাটাতে ভালো ফলাফল করলি না, কোয়ালিফাই করতে পারলি না বলে নিজেকে ফেইলার মনে করিস না। তুই যেদিন ডিসাইড করে নিয়েছিলি যে আমি নিট এক্সাম কোয়ালিফাই করব, তুই সেদিনই নিজেকে প্রমাণ করেই দিয়েছিলি যে তুই তার জন্য যোগ্য। অনেকেই আছে যারা প্রিপারেশনের দিকে ঢোকেই না, শুনেই বাদ যে প্রচুর পড়তে হয়। তুই তো সেই লাইনে যাসনি, তুই সেদিন থেকেই নিজেকে যোগ্য প্রমাণ করেই দিয়েছিস। বাকিটা ডিপেন্ড করছে তোর পরিস্থিতির উপর, শুধু মেধার উপর ডিপেন্ড করছে না। তুই কতটা ফিজিক্সের কোয়েশ্চেন সলভ করতে পারছিস, বায়োলজি কতটা মনে রাখতে পারছিস, সেটাই শুধু তোর নিট কোয়ালিফাই করার জন্য দায়ী না। তুই পরিস্থিতিকে কিভাবে মেনটেন করছিস, ওই মুহূর্তে একটা কোশ্চেনে হেজিয়ে যাওয়ার পর সেকেন্ড যে কোশ্চেনটাতে যাবি সেখানে তোর মাথা কিভাবে কাজ করছে, এই বিষয়গুলো কিন্তু সেখানে কাজ করে। তো সুতরাং যারা এই কম্পিটিটিভ ফিল্ডে নেই, যারা এই ধরনের প্রিপারেশন গুলো করেনি বা করে না, তারা এগুলো ফিল করবে না। তাদের দৃষ্টিভঙ্গি বাইরে থেকে তোর দেখার দরকার নেই। কে কেমন দৃষ্টিভঙ্গি রাখছে তোর দেখার দরকার নেই। তুই নিজের কাজ করবি, তুই নিজের লাইফটাকে উন্নত করার জন্য যা যা করার দরকার তাই করবি। তুই 4টা বছর, 2টো বছর, 3টে বছর বা 1টা বছর তুই একটা স্কিল গেইন করবি যে আমি কি করে এক জায়গায় ফোকাস থেকে কোনো কাজের প্রতি ফোকাস থাকতে হয়, কি করে কোনো কিছু সলভ না হলে সেটাকে সলভ করতে হয়, তার পিছনে কি করে লেগে যেতে হয়। এই স্কিলটা তুই গেইন করলি, এটা কিন্তু অনেকটাই তোকে এগিয়ে দিল। তোর মনের মধ্যে যদি এখনো থাকে যে তুই নিট কোয়ালিফাই করতে পারবি, তুই ডক্টর হবি, তাহলে অবশ্যই তুই নিট 2027-এর জন্য প্রিপারেশন শুরু করে দে। আর যদি ভাবিস, যদি তোর মন এইরকমটা একটা সিগন্যাল দেয় যে না 4টা বছর তো করলাম, 3টে বছর তো করলাম, এবার একটু অন্য কিছু করি, যদি তুই ক্যাজুয়ালি মেনে নিতে পারিস, তাহলে তুই অন্য কিছু কর। কিন্তু তুই কর, এই এক্সামটাই তোর জন্য সবকিছু ছিল না। যারা বায়োলজি এক্সাম, বায়োলজি খুব ভালো পড়েছিস, তাদেরও অনেকের বায়োলজি ভালো হয়নি, অনেকের মনে হয়েছে লেন্দি প্রশ্ন। অনেকে আবার ওই বায়োলজি কোশ্চেনে খুব ভালো ফলাফল করে এসছে। বায়োলজি কোশ্চেনগুলো স্বভাবতই জটিল ছিল, জটিল বলবো না ঠিক, লেন্দি ছিল। তো সেই লেন্দির কারণে কি হয়েছে, ফিজিক্সের সহজ সহজ কোশ্চেনগুলো কিন্তু করার জন্য সময় পাওয়া যায়। কারণ ফিজিক্স 2025-এর তুলনায় খুব একটা কঠিন করেনি, 2025-এর থেকে সহজ আছে। 2025-এ এর থেকে কঠিন ছিল, তো সেই লেভেলে এবার সহজ আছে। কাট অফ তো একটু হাই যাবেই গতবারের তুলনায়, গতবার 527 সামথিং কিছু গেছিল, এবার একটু বেশি যাবে, 600 পার করবেই অবশ্যই, 610-20 কাছাকাছি থাকবে কাট অফ। তো এরকম রেঞ্জে যাবি। যাই হোক, বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে তোরা এখন এই পরিস্থিতিতে কি করবি, নিজেকে কি করে উঠাবি। তোরা যথেষ্ট বড়, ছোট বাচ্চা নয়, মাধ্যমিক দিচ্ছিস না, মাধ্যমিক সেই কবে দিয়ে এসেছিস, সেই মাধ্যমিকের একটা ফেজ পার করে এসেছিস। সুতরাং তোরা এক্সপিরিয়েন্স, তোরা জানিস কি করতে হবে। নিজেকে প্রিপেয়ার কর, সবসময় ভাব যে অন্য কারোর থেকে অনেকটা এগিয়ে আছিস। বাকি যারা সমাজে এখনো এই লাইনে ঢোকেনি তাদের থেকে তো যথেষ্ট এগিয়ে আছিস। যদি চাস পরের বার নিট দিবি, লেগে পড়। তোর কাছে একটা এক্সপিরিয়েন্স আছে, একটা স্কিল আছে, সেটা নিয়ে তুই আবার পড়বি, পরের বার তুই ভালো ফলাফল করবি, কোয়ালিফাই করবি। আর যদি ভাবিস যে না অন্য কোনো দিকে যাবো, অবশ্যই অন্য কোনো দিকে যেতে পারিস। যে কোনো একটা অবশ্যই করতে হবে। ডিমোটিভেট হবি না। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো হেল্প পড়ে, তোরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারিস, আমাকে কল করতে পারিস, হোয়াটসঅ্যাপ করতে পারিস। তোদের যেভাবে হোক সেভাবে আমি সাহায্য করবো। ফিজিক্স নিয়ে যদি ভয় থেকে থাকে তাহলে তো আমার চ্যানেল আছেই, বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারিস। ফিজিক্স এতবার এক্সাম দিচ্ছি, স্যার বা দাদা ফিজিক্সই হচ্ছে না, ফিজিক্সটা দিয়ে সমস্যা, কন্ট্যাক্ট করতে পারিস। ফিজিক্সে যেভাবে হোক হেল্প করবো, তুই আর আমি দুজন মিলে প্রিপারেশন নেবো ফিজিক্সের। তুই যেভাবে বুঝিস সেইভাবে তোকে বোঝাবো, তুই যেন ফিজিক্সটা বুঝে উঠতে পারিস। ওকে, যাক, বেশি কথা বলবো না। যদি মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূর করবি, সামনের কথা ভাববি, আর সবসময় মাথায় রাখবি নিট 2026-এর জন্য তোর জন্ম হয়নি, তোর জন্ম হয়েছে তোর জীবনটাকে বাঁচার জন্য। ওকে।